जो हुमायूं कबीर विधायक ने ऐसी टिप्पणी किया है हमारे धर्म के लोगों पर, हमारे देवी देवताओं के ऊपर, तो हम एक भव्य मंदिर वहीं पे बनाएंगे जहां वो बाबरी मस्जिद बनाएगा। क्योंकि वो कहना क्या चाहता है, उस चीज को लेकर के हम सभी पदाधिकारी, परसों के डेट में हमारी पूरी प्लानिंग थी कि 20 से 25 हजार आदमी मुर्शिदाबाद में नजर आते हैं, सिर्फ यूपी के। बाकी हमारे समर्थक वहां बहुत हैं। वो समर्थकों को लेकर के हम विधिवत कूच करते, गिरफ्तारी वहां की सरकार करती, हमें कोई दिक्कत नहीं, जेल में डालती कोई भी धारा में। विश्व हिंदू रक्षा परिषद कोई भी कार्यकर्ता डरने को तैयार नहीं है। माने हर आदमी निडर होकर के चलेगा, डरना किसी को नहीं है। ऐसी स्थिति में धारा 144 6 दिसंबर को लेकर के लगाया गया है। अभी आपने पेपर में देखा होगा कि भारतीय जनता पार्टी के सभी कार्यक्रम रद्द कर दिए गए हैं। आज के अखबार में हमें और खुफिया विभाग से भी जानकारी मिली कि आपको वहां जाने लायक भी नहीं है, क्योंकि आप भी टारगेट पे हैं। तो जाने में हम लोगों को डर नहीं, टारगेट पे हम रहें, जिंदा रहें, मरते रहें, कोई दिक्कत नहीं है। लेकिन मिशन हमारे लोग चलाते रहेंगे। ऐसी स्थिति में आज कानून का पालन करते हुए हम लोग यात्रा रोक दी है। आगे की क्या रणनीति है? आगे बहुत जल्द हम काशी से शुरू करेंगे, काशी से हम लोग शुरू करेंगे, निश्चित रूप से काशी से हम लोग शुरू करेंगे, बहुत जल्द ऐलान करेंगे। नमस्कार दादा भाईरा, केमन आছেন? আমি ভালো আছি। আমি প্রতিবাদী ভিডিও করি, তাই আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী। এই বিগত দিনে যে মুর্শিদাবাদে যে বাবরি মসজিদ শিলান্যাস হলো, কিন্তু এইটা বাবরি মসজিদ শিলান্যাস না, মুর্শিদাবাদকে পাকিস্তান করতে চাচ্ছে কিনা এই হুমায়ুন কবির। কারণ যে সমস্ত সংবাদ মাধ্যম আছে, অনেক সংবাদ এড়িয়ে যায়, অনেক কিছু দেখাতে পারে না বাধ্যবাধকতার ভিতরে। কিন্তু আমরা যারা ইউটিউবাররা আছি তারা সত্য ঘটনা তুলে আনার চেষ্টা করি। কারণ আমরা কোনো সরকারের অনুদানে চলি না, কোনো সরকারের প্রোগ্রামে চলি না, কোনো সরকারের দান খয়রাতি নিই না। আমাদের নিজেদের পারিশ্রমিকে আমরা সেটা মানুষের কাছে তুলে আনার চেষ্টা করি। তাই আমাদের ইউটিউবারকে নিয়ে শাসক দলের থেকে অনেক কথা, অনেক কিছু বলে, কিন্তু তাও আমাদের সোশ্যাল মিডিয়াকে কোনোদিন স্তব্ধ করতে পারবে না, আর পারেও নেই। কিন্তু মুর্শিদাবাদে এই বাবরি মসজিদ শিলান্যাস না, হেডিংয়ে আপনারা দেখতে পাবেন যে কি দাঙ্গা ইনি তৈরি করার চেষ্টা করলো এবং পাকিস্তান করতে চাচ্ছে কিনা তাই নিয়ে আমার এই ভিডিওটা দেখেন। মুসলিম আসল যারা, তাদের মুখে কি কথা আসে সেই কথা শোনার পরে শুরু করব আমার এই ভিডিওটা। इस्लाम के नजरिए से सही है और ना ही भारतीय संविधान के दृष्टि में ठीक है। इनका भी मकसद सिर्फ राजनीतिक क्रेडिट लेना होता है और फिर समाज में हिंदू मुस्लिम के बीच नफरत का जहर घोल करके अपना वोट बैंक लेने का इनका मकसद होता है। हुमायूं कबीर 6 दिसंबर को बाबरी मस्जिद के नाम से शिलान्यास करने की बात कह रहे हैं और वो पूरे देश में इस तरह का नफरत अंगेज बयान दे करके एक राजनीतिक क्रेडिट लेने के लिए निजी तौर पर वो इस तरह का काम कर रहे हैं। ये काम ना तो इस्लाम के नजरिए से सही है और ना ही भारतीय संविधान के दृष्टि में ठीक है, क्योंकि इस्लाम में ये कहा गया है कि जिस देश में रहो वहां के कानून का पालन करो। हमारे देश की सर्वोच्च अदालत ने बाबरी मस्जिद के फैसले में निर्णय सुनाया और वहां मंदिर भी तामीर हो गया है। বলে রাষ্ট্রবাদী মুসলমান, যারা মুসলমান দাবি করে বর্তমানে সোশ্যাল মিডিয়া এসে তাদের প্রতি আমার ঘৃণা হয়। কারণ কি, আসল মুসলমানের কথা কি হলো শুনবেন তো আপনারা, শুনে নিয়েছেন আপনারা। কিন্তু এই মুর্শিদাবাদে শুধু বাবরি মসজিদ বলে নয়, মুর্শিদাবাদকে কি পাকিস্তান করতে চেয়েছে?
চলেন দেখাবো যেখানে দাঁড়িয়ে আমাদের ভারতবর্ষের পতাকার কোনো সম্মান থাকে না, আমাদের চরম শত্রু তাদের পতাকা সেখানে কি করে আস্থা পায় জানি না। চলেন দেখাবো যে মুর্শিদাবাদকে যে পাকিস্তান করতে যাচ্ছে এই হুমায়ুন কবির তীব্র প্রতিবাদ জানালাম ভিডিওর মধ্যে। চলেন দেখি সত্য কোনটা মিথ্যা কোনটা প্রমাণ হয়ে যাবে ভিডিওর মধ্যে। এই মাটি ভারতের, এই আকাশ ভারতের, এই দেশে একটাই পতাকা উড়ার কথা, তেরঙ্গা। কিন্তু গতকাল মুর্শিদাবাদে বাবরি মসজিদ উদ্বোধনের অনুষ্ঠানে প্রকাশ্য দিবালোকে সকল মিডিয়া ক্যামেরার সামনে ভারতের মাটিতে উড়তে দেখা গেল পাকিস্তানের পতাকা। মনে রাখবেন, এটা শুধু একটা কাপড় নয়, এটা ভারতের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত করা, এটা ভারতীয় বীর শহীদদের রক্তের ওপর আঘাত করা, এটা এই দেশের সম্মানের ওপর আঘাত করা। এখন আবার অনেকেই বলবে এটা পাকিস্তানের পতাকা না, এটা মুসলিম সম্প্রদায়ের পতাকা। তাদের জন্যই এই ক্লোজ স্ক্রিনশট। একটু ভালো করে দেখুন, পতাকার রং, চাঁদ, তারা সব একদম স্পষ্ট। আর তাই আমার প্রশ্ন, কোন ভারতীয় রাষ্ট্রবাদী মুসলমান কি কখনো ভারতের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানের পতাকা উড়াবে? না, তা কখনোই না। কোন বাঁচানোর জন্য একমাত্র সনাতনীরা পারে। কারণ এই পশ্চিমবাংলার যেটা হচ্ছে, যে ভারতকে ধ্বংস করার জন্য, ভারতকে পাকিস্তান করার জন্য, সেই প্রমাণ যথেষ্টভাবে আমার এই ভিডিও দিয়ে দিলাম। এই হুমায়ুন কবির নিজেকে কি মনে করে জানি না, আসছে বঙ্গসেনা না সনাতনীরা আক্রমণ করতে। লেঠা সামলা, পারলে সামলিয়ে নিস, দেখে নিস সনাতনীরা কি করতে পারে। বড় বড় কথা করব, আমি করাবো, শুনে রাখো। যেটা নামের পরে আমাদের অবজেকশন আছে, মসজিদের পরে নয়, এটাই ঠিক। বাবরের রাজ করতে চাচ্ছ তুমি, করতে দেব না। বাংলার জনগণ না, পৃথিবীর জনগণ, ভারতবর্ষের জনগণ শুনে রাখো। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী। আমি প্রতিবাদী ভিডিও করি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এবং ভারতকে বাঁচানোর জন্য সকল সনাতনীদের এক হতে হবে, তা না হলে ভারত যে বিপন্নর দিকে যাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। নমস্কার, টাটা। Madam, when sorry.